কে ফোন দিল? হ্যাঁ মা, আমি ভাত খাইতেছি। কি দিয়া? মুরগির মাংস দিয়ে খাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি 2-3 দিন ওয়েট করো, আমি তোমার টাকা পাঠাই দিম। ঠিক আছে। লোকটা কত বড় বাটপার, খাইতাছে লবণ দিয়া কাঁচামরিচ দিয়া, আর মাল লগে কয় খাইতাছে মুরগি দিয়া। কত বড় বাটপার লোকটা। আসলেই হালাই বাটপার, খাইতেছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া আর মাল লগে গায়ে খাইতেছে মুরগি দিয়া। এত কষ্ট করে মা বাপ লেখাপড়া করাইয়া এত বড় করলো, আর এখন মা বাপকে হেল্প করতে পারতেছি না। ভাই, আমার বিল কয় টাকা হয়েছে? খাইছস তো ওই কাঁচামরিচ আর পান্তা ভাত, তোর বিল আর কত হইব? তোর 20 টাকা বিল হয়েছে, দে 20 টাকা দে। সত্যি টাকা না থাকলে কেউই আপন হয় না। ভালো মন্দ খাইতে পারলাম না বলে দোকানদার আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। ভাই, এই যে টাকা। ভাই আমার কয় টাকা বিল হয়েছে? আপনার 120 টাকা বিল হয়েছে, 120 টাকা দেন। 120 টাকা হয়েছে না? লন ভাই। চালু দেন। কি হয়েছে ভাই, মেজাজ গরম কে? আরে ভাই আর কইেন না, প্রতিদিন একটা লোক আসে, আইসা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খায়, আর মার সাথে কয় মুরগি দিয়ে ভাত খাইছে। ভাই এবার চিন্তা করেন হালায় কত বড় বাটপার। ভাই এইসব লোক আপনার হোটেলে ঢুকতে দেন কে লিগা? এইসব লোক যদি আপনার হোটেলে প্রতিদিন আসে তাহলে কি আপনার হোটেল টিকবো? হ ভাই, আপনি ঠিকই কইছেন। ওই হালায় যদি আবার কালকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত চায়, ওই হালারে আমি ভাতই দেবো না, 5 লাত্তি দিয়ে বের করবো ওই হালারে। হ ভাই, তাই করেন। আচ্ছা ঠিক আছে, আমি যাইগা। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, ঠিক মতন খাওয়া দাওয়া করো। আমি হাতে টাকা পাইছি, আজকে বিকেলে টাকা পাঠাই দিমুনি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। এ ভাই শোনেন, আপনি ওঠেন, আজকে কোনো ভাতটা দেবে না, আপনি বাইরেন। কি কইতেছেন ভাই? আমি তো আসার সময় দেখে এলাম দেখ ভর্তি ভাত। হ্যাঁ ভাত ঠিকই আছে, কিন্তু এই ভাত আপনার জন্য না। যারা গোস মাছ দিয়ে ভাত খাইবো এই ভাত তাগর জন্য, এই ভাত আপনার জন্য না। আপনি যান গা, আপনি বাইরেন। ভাই, আমার তো আর গোস মাছ দিয়ে খাওয়ার সামর্থ্য নেই, এই কারণেই তো প্রতিদিন কাঁচামরিচ দিয়ে ভাত খাই। কি সামর্থ্য নাই না? আপনারা কি কেউ দেখলে কইবো যে আপনার ভালো মন্দ খাওয়ার সামর্থ্য নাই? এ ভাই, আপনার লাগে আমি এত কথা কইতে পারবো না। আপনি বাইরেন তো, আপনার কাছে আমি ভাত বেচবো না, বাইরেন আপনি। বিশ্বাস করেন ভাই, সত্যি আমার সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতোই তাইলে কি আমি আর হুদা ভাত খাইতাম? আমার কি মন চায় না গোস মাছ দিয়ে ভাত খাইতে? আমারও মন চাই, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আমার বাপ মা আমার পিছনে বহু টাকা খরচ করছে লেখাপড়া করানোর জন্য। এই টাকা যদি আমার পিছনে না খরচ করে আমার যদি বিদেশ পাঠাইতো, তাহলে অন্তত তারা ভালো থাকতো। ভাই, এত বড় বড় রেজাল্ট নিয়ে চাকরি সন্ধানে ঘুরতেছি, কিন্তু কেউ আমার চাকরি দেয় না ভাই। ভাই, সবাই ঘুষ চায়, আর এই শহরে আমার আপন বলতে কেউ নাই যে আমার সুপারিশ করে একটা চাকরি দিব। ভাই জানেন, একটা চাকরির লোকে কতজনের দুয়ার দুয়ার গেছি, কত কান্নাকাটি করছি, তবুও কারো মন করলো না। ভাই, আমি যে 20 টাকা দিয়ে ভাত খাই ওটাই আপনি দেখছেন, কিন্তু আমি যে রাত্রেবেলা রেল স্টেশনে ঘুমাই এটা তো দেখলেন না। আর 2 মাস ধরে বাড়ির থেকে আসার পর রেল স্টেশনে ঘুমাইতেছি। ভাই আমি বুঝলাম না, আপনি কি কিছুই করেন না? ভাই, 2টা টিউশনি পড়াই, সেইখানে 3200 টাকা পাই। 700 টাকা আমার কাছে রাখি, আর 2500 টাকা বাড়িতে পাঠাই দিই। ওই 700 টাকা দিয়ে আমার চলতে হয়। ভাই আমি বুঝলাম না, এই শহরে এত কাজ থাকতে আপনি চাকরি খোঁজেন, আর চাকরি না পাইলে আপনি রিক্সা চালান। ভাই, এত লেখাপড়া করাইছে কি মা বাপে রিক্সা চালাই খাওয়ার লেগে? ভাই আপনি রিক্সা চালান না ভ্যান চালান, এটা কি আপনার মায় দেখতেছে? কোনো কাজই ভাই ছোট না। একটা কাজ করেন, যখন চাকরি পাবেন তখন না চাকরি করবেন, রিক্সা চালান ছাইড়ে দিবেন। ভাই, আমার কাজ দিব কে? যার কাছেই যাবো সবাই দূর দূর করে তারাই দিব। আচ্ছা বুঝছি আপনার ব্যাপারটা, কালকে থেকে আপনি আমার এখানে কাজ করবেন, যে পর্যন্ত কাজ না পাইবেন আপনি আমার এখানে কাজ করবেন, আর খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগবে না, খাওয়া দাওয়া ফ্রি। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ।